কবর পূজারী কবরে যে ভক্তি দিয়ে সেজদা করে পড়ে থাকে, পীরের পূজারী পীরের সামনে আমি নিজে দেখেছি কি আবেগ দিয়ে মহব্বত দিয়ে সেজদা করে পড়ে থাকে, প্রতিমা পূজারী প্রতিমার সামনে সেজদা দিয়ে পড়ে থাকে, আর আল্লাহর পূজারী আল্লাহর সামনে সেজদা দিতে গেলে কটাস করে মেরে দুটো পড়ে। এই ঈমান ভাইরা, আমি তো নামাজ পড়ছি সেজদাটা করার জন্যই, যে আমার মাবুদকে সেজদা করব, আমার মনের কথা বলবো, কিছু না পারি, আরবি এক হরফ না পারি, সেজদা দিয়ে পড়ে থাকবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রুকু করবে শান্ত হয়ে যাবে, তুমি তো রুকু করতে আসো। আমরা আল্লাহর সামনে নত হয়ে নিজের দাসত্ব প্রকাশের জন্যই তো নামাজে দাঁড়াইছি, কিচ্ছু পারিনি, সব মাপ, কিন্তু মাথাটা নিচু করে রুকুতে গেলাম, দাঁড়ালাম, দাঁড়িয়ে পুরো না দাঁড়িয়ে, অধিকাংশ মানুষ আপনারা পুরো ইমাম জামাতে যখন পড়েন ইমামের জন্য বাধ্য হয়ে দাঁড়ান, তারপরেও ইমামের আগেই নেমে পড়েন। আর যখন একা পড়ে সুন্নত, হাই হাই কি পোড়া কপাল, রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা কি করে বলে জানি না, এইটুকুটাই সেজদা ছিল, সেজদা আল্লাহু আকবার সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মানে একেবারে সোজা হয়ে বসে। বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ মাতা হাযা আলা হাযা লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি তার রুকু সেজদা চুরি করে এইভাবে ভাঙড়ি নামাজ পড়ে, মরগ মার্কা নামাজ পড়ে, কটস কটস করা নামাজ পড়ে মরে, ও আমার উম্মত হয়ে মরতে পারবে না। আপনার সব অসুবিধা আছে, কাপড় পাক নেই মাপ, টুপি নেই মাপ, ওযু নেই মাপ, আপনি সেজদায় কেন থাকলেন না, কোন অভিযোগ ছিল আপনার? বড় কষ্ট লাগে ভাইরা। এজন্য আমার কথা হলো, অন্য যাই হোক, অন্তত নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ এবং বান্দার মাঝখানে আমার মারফত, মূল তরিকত, মূল ইবাদত। সেই ইবাদতে আর কিছু না পারি, আমি যে আমার মাবুদের সামনে দাঁড়াইছি, আমার মাবুদ আমার দিকে তাকিয়ে আছে, আমার অন্তর দেখছে, আমার চোখ দেখছে, আমার ইবাদত দেখছে, আমি অন্তত সেই আবেগ নিয়ে দাঁড়াই। কথা বুঝতে পারছেন? আর কিছু না পারি। আপনারা অনেকে বৃদ্ধ হয়ে গিয়েছেন, সূরা কেরাত ঠিক করে পড়তে পারেন না, ভুলে যায়, হতেই পারে, কিন্তু রুকুতে যে সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দর করে যতটুকু পারেন বেশি বেশি বলার চেষ্টা করেন। ভাই আল্লাহর সামনে মাথা নত করে বলবেন, মানুষ পীরের সামনে মাথা নত করে সেজদা করে কত কথা বলে, হাওমাও করে আমাদের মতো বদকারদের পা জড়িয়ে ধরে হাওমাও করে কান্দে, আর আপনি আল্লাহর সামনে মাথা নত করে কাঁদতে পারেন না, আপনি কিসের বান্দা? তো ভাইরা, এই জন্য রুকু সেজদাগুলো ঠিক করেন। রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অন্তত কিছু না পারেন এই কথাগুলো সুন্দর করে বলেন। তাও যদি না পারেন, অন্তত একেবারে পুরো হয়ে শান্ত হয়ে দাঁড়ান। আপনি যখন প্রধানমন্ত্রী ডিসির সামনে দাঁড়ান, খুব অস্থির হয়ে দাঁড়ান, কি মহব্বতে ভক্তির সামনে সাথে দাঁড়ান। আর দুর্ভাগ্য, আপনার মাহবুদের জন্য দাঁড়িয়েছেন, কিন্তু আপনার ভিতরে অস্থিরতা। কি করছেন আপনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে সেজদা দেয়, আল্লাহর সবচেয়ে কাছে বান্দা চলে যায়। ফাকতিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম। কাজেই সেজদায় যে আল্লাহর কাছে বেশি বেশি চাও, চাইতে থাকো। সেজদায় তুমি যা চাবে আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, কাজেই সেজদায় আল্লাহর কাছে চাইতে হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত মাসনুন দোয়াগুলো চাইবেন। ছোট ছোট দোয়া, কি মজার দোয়া, সব চাওয়া হয়ে যায়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কতটুকু সময় লাগলো, মানে কি, আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি, আমাকে দাও, হেদায়েত দাও, তাকওয়া দাও, পবিত্রতা দাও, আমাকে বড় লোক করে দাও। বাদ থাকলো কিছু, সব চাওয়া হয়ে গেল। কোরআনে যেসব দোয়া আছে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এর চেয়ে বড় দোয়া নেই। এই দোয়া যদি আপনি মন দিয়ে পড়তে পারেন, আপনার বড় লোক হতে বেশি সময় লাগবে না। হজে আমরা যাই, হজের খাস দোয়া এইটে। আর হজে গেলে হজ যদি কবুল হয়, আল্লাহ রাসূল বলেছেন তার আর কোনো অভাব থাকে না। কাজে আল্লাহর কাছে চাইতে থাকেন। বাবা মার জন্য চান, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, চাইবেন সাদাই। বিভিন্ন দোয়া আছে, রাহে বিলায়াত অনেক পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। দুই সেজদার মাঝখানে আমরা নামাজ নষ্ট করি দুই জায়গায় বেশি।
একটা রুকু আর সেজদার মাঝখানে রুকু থেকে উঠে পুরো সোজা না হয়ে এইটুকু হয়েই সেজদায় যায়, আছে না নেই? আপনি দেখেন ফজরের নামাজ তো পড়বেন, দেখেন অর্ধেকের বেশি মানুষ এরকম হবে, ইল্লা যদি দয়া করে ঠিক করে নেয় সেটা ভালো কথা। আর নামাজ নষ্ট করি, সেজদা থেকে উঠে পুরো বসি না, এইটুক বসে আবার সেজদা করে যায়, আছে না নেই? আজকে ফজরের সময় দেখেন, আপনার আশেপাশে তাকায় দেখেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে দোয়া করতেন, কি বলতেন? রব্বিগফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়া'ফু আন্নি ওয়াজবুরনি ওয়ারফা'নি। এই দোয়াগুলো পড়তে আমি একটা ঘড়িতে মেপে দেখছি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড লাগে। যদি দ্রুত পড়েন 5 সেকেন্ড হয়ে যাবে, একটু শান্তভাবে পড়লে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। কথা বুঝতে পারছেন? এই 5 সেকেন্ডে 10 সেকেন্ডে কি চাইলাম? আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে রহমত করো, রহমত দিয়ে আমার জীবন ভরে দাও, আল্লাহ আল্লাহ আমার রিজিক বাড়াই দাও, আল্লাহ আল্লাহ আমাকে হেদায়েত করে দাও, আল্লাহ আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা এবং নিরাপত্তা দাও, আল্লাহ আমার গুনাহগুলো মুছে দাও, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দাও, আল্লাহ আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দাও। আর বাকি থাকলো কি দোয়া বলেন? বাকি থাকলো কিছু? শোনেন, আমি কাল বলছিলাম না, নিজের ভালো পাগলে বোঝে কিন্তু বাঙালি বোঝে না।